সবার আগে আন্তর্জাতিক সর্বসেরা খবর বিস্তারিত জানিয়ে দেব। প্রথমেই থাকবে শিরোনাম, তার আগে অনুরোধ রইল চ্যানেলটি ফলো করার জন্য। রাশিয়ার আবাসিক ভবনে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 7 জন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর হামলায় 7 জন নিহত হয়েছেন। আফগানিস্তানের বন্যায় নিহতের সংখ্যা 150 ছাড়ালো। উকতাল পাক অধিকৃত কাশ্মীরে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এবার পারমাণবিক ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের। আসসালামু আলাইকুম। রাশিয়ার একটি আবাসিক ভবনে সোভিয়েত আমলের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 7 জন নিহত ও 17 জন আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। বেলগোরাদ অঞ্চলে ইউক্রেনের চালানো এই হামলাটিকে বর্তমানে সবচেয়ে মারাত্মক হামলা হিসেবে বলা হচ্ছে। রুশ কর্মকর্তাদের মতে হামলাটিকে তোচকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অ্যাডলার ও RM-70 বাম্পায়ার রকেট সিস্টেমের সমন্বয়ে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে ভবনটিতে অন্তত 10 তলা ধসে পড়ছে। পরে জরুরি পরিষেবাগুলো জীবিতদের উদ্ধার করতে এগিয়ে আসে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি আবাসিক ভবনে সন্ত্রাসী হামলা। স্থানীয় সময় 8টা 40 মিনিটের দিকে এই হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে 12টি ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়েছে। পরে গুলি করে বিধ্বস্ত করা তোচকা ইউ ক্ষেপণাস্ত্রের একটি টুকরা বেলগোরাদ শহরের আবাসিক ভবনে আঘাত হেনেছে। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে হামলায় 2 শিশুসহ অন্তত 7 জন নিহত ও 17 জন আহত হয়েছে। বাকিরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। ইউক্রেন ও রাশিয়া উভয় দাবি করে তারা কখনো বেসামরিকদের লক্ষ্য করে না। তবে উভয় পক্ষের যুদ্ধে অনেক বেসামরিক লোক নিহত হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, হামলাটি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হয়েছে। এতে ইউক্রেন ও তার সমর্থক, বিশেষ করে বলতে গেলে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা অপরাধ প্রবণতার প্রমাণ। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে শনিবার দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর পৃথক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত 7 জন সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 জন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্রগুলো জানিয়েছে প্রথম হামলাটি তেহসিল দত্ত খেলের হাসান খেল এলাকায় হয়েছে। সেখানে বোমা নিষ্ক্রিয়কারী দল লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটনা হয়। এর কিছুক্ষণ পরেই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নিরাপত্তা বাহিনীর 5 জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। স্থানীয় সূত্রগুলো জানায় মীর আলী সীমানে দেশটির নিরাপত্তা বাহিনীর চৌকিতে জঙ্গিরা হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর 2 জন সদস্য নিহত হয়। হতাহতদের বান্নুতে সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ডন বলছে হামলার পরে নিরাপত্তা বাহিনীর ওই 2 এলাকা ঘিরে রাখে এবং তল্লাশি অভিযান শুরু করে। সম্প্রতি পাকিস্তানের হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলার পরিমাণ বেড়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় 153 জনের প্রাণহানি হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়টির মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন, উত্তরাঞ্চলের বাগলান, তাখার ও বাদাখশানে বন্যার ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 138 জন। উদ্ধার কাজে সহায়তার জন্য এরই মধ্যে হেলিকপ্টার পাঠিয়েছে তালেবান সরকার। এর আগে বিভিন্ন স্থান থেকে বেসামরিক নাগরিক আটকে পড়ার খবর আসে। এদিকে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাগলান প্রদেশে 300 জনের বেশি মানুষ মারা গেছে, যেখানে 1000-এরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে এই ঘটনায় অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে, ভেঙে পড়েছে যাতায়াত ব্যবস্থা। তাছাড়া পানির সরবরাহ ব্যবস্থাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা জানিয়েছে বন্যা কবলিত স্থানে চিকিৎসা দিতে দল পাঠানো হচ্ছে, তবে এই কারণে বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তালেবান সরকারের প্রধান মুখপাত্র জুবাইল্লাহ মুজাহিদ শনিবার সোশ্যাল মিডিয়ার এক্সে করা একটি পোস্টে বলেছেন, শত শত মানুষ এই ভয়াবহ বন্যায় মারা গেছে, আহত হয়েছে বহু মানুষ। দুর্গতরা নিরাপদ আশ্রয় খোঁজে দিক ছুটছেন। তিনি বলেন, বন্যায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। বাগলানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হেদায়েতুল্লাহ হামদাদ এর আগে এএফপিকে বলেছিলেন, এতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, আকস্মিক এ বন্যায় মানুষ একবারে অপ্রস্তুত হয়ে পড়েছে। অসহায় মানুষগুলো প্রাণ বাঁচাতে সামান্য জিনিসপত্র নিয়ে যেতে পারেনি। জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসস্তূপ বা কাদার নিচে কেউ পড়ে আছে কিনা তার সন্ধান করছেন।
তিনি এই পরিস্থিতিতে সবাইকে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করার জন্য বলেছেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ব্যাপক সংঘর্ষ দেখা দিয়েছে, তবে স্থানীয়দের বিক্ষোভ থামাতে ব্যাপক দরপাকড় শুরু করেছে সেখানকার কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 90 জন। খবরে বলা হয়েছে, মুদ্রাস্ফীত উচ্চ মূল্যের কর, বিদ্যুৎ কাটের বিরুদ্ধে স্থানীয়রা বিক্ষোভে নামেন। সেই সঙ্গে কাশ্মীরের মুক্তির জন্য তারা দাবি জানান। বিক্ষোভকারীরা আজাদি স্বাধীনতা বলে স্লোগান দিতে থাকে। মুজফফরাবাদ সহ অন্যান্য জেলার পুলিশ ও নিরাপত্তা সংস্থার কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির আহ্বানে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই কমিটি গত শুক্রবার ধর্মঘটের ডাক দিলে তাদের কয়েক ডজন নেতা এবং সদস্যদের গ্রেপ্তার করা হয়। কাশ্মীরের জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সদস্য এবং ট্রেডার্স অ্যাসোসিয়েশন মুজফফরাবাদের চেয়ারম্যান শওকত নওয়াজ মীর বলেন, পুলিশি নৃশংসতার বিরুদ্ধে কাশ্মীর এবং বিশেষ করে মুজফফরাবাদে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। আমি সবাইকে আজ বিক্ষোভের জন্য আসতে বলেছি, যেন তারা তাদের অধিকারের জন্য লড়ে। গত বছরের আগস্টে এই কমিটি একই ধরনের বিক্ষোভের ডাক দিয়েছিল। পারমাণবিক ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলছে, পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত আমাদের নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা নীতি পরিবর্তন করতে বাধ্য হব। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, ইসরায়েল আমাদের অস্তিত্বের জন্য হুমকির কারণ হলে পিছপা হওয়ার সুযোগ নেই। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা, তবে বারবারই তাদের এই অভিযোগ নাকচ করছে তেহরান। কিন্তু এবার শুধু নাকচ করে থামেনি তারা, রীতিমতো তেল আবিবে সাঁচিয়েছেন কামাল খারাজি। গত মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর বেশ কয়েকজন নেতা নিহত হন। এই ঘটনায় ইসরায়েলের ভূখণ্ডে পাল্টা হামলা চালায় ইরান। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে। চলমান এই উত্তেজনার মধ্যে ইসরায়েলকে এই হুঁশিয়ারি দিল ইরান।